الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে আমাদের আলোচনা হচ্ছে পবিত্র রজব মাস চলমান এরপরের মাস শাবান পরবর্তী মাস কি রমাদান এই শাবান মাস এই রজব মাস যখন চলে আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা আমরা সকলেই মুখস্থ করে নেব এবং বেশি বেশি পড়ব সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান এই দোয়াটা যদি আপনি বেশি বেশি পড়েন হাদিসের মধ্যে আছে এই দোয়াটা যদি আপনি বেশি বেশি পড়েন যদি আপনার মৃত্যু
রমাদানের আগে হওয়ার তাকদীরে মুআল্লাকের মধ্যে আপনার মৃত্যুটা রমাদান মাসের আগে হওয়া লেখা ছিল। তাকদীরে মুআল্লাকের মধ্যে রমাদান মাসের পূর্বে আপনার মৃত্যুটা লেখা ছিল। এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রমাদান মাস পর্যন্ত লম্বা হায়াত দিয়ে দিবেন। এই রমাদান মাসে, এই রজব মাসে একটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, সেটাকে আমরা বলি মেয়ারাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ এই রজব মাসে সংঘটিত হয়েছিল। সঠিক কোন দিন হয়েছিল এটা নিয়ে তেমন কোনো পরিষ্কার মন্তব্য কোরআন হাদিসে নাই। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন এই 27শে রজব, আজকে যে রজব মাসের 27 তারিখ, এই দিনেই হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো এক প্রকার আমাদের দেশে এই 27শে রজব মেরাজ হিসাবে আমরা পালন করে থাকি। তো এই মেরাজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করার পরে সেখানে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করিয়ে দেখিয়েছেন। জান্নাত দেখাইছেন, অতঃপর জাহান্নাম দেখাইছেন। জাহান্নাম দেখানোর পর ধাপে ধাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের বিভিন্ন শাস্তি প্রত্যক্ষ করলেন, দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার লোকদেরকে দেখতে পেলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। এক ধরনের লোকদেরকে দেখতে পেলেন, তাদের পা গুলো ছোট ছোট। এই ঘটনাগুলো কেন বলা হবে? যেই কারণে এই ধরনের লোকদের এই প্রকার শাস্তি হচ্ছে, আমাদের দ্বারা যেন এই ধরনের কাজ সংঘটিত না হয়। দেখলেন এক ধরনের লোক, তাদের পা গুলো ছোট ছোট, পায়ের তুলনায় দেহগুলো অনেক বড়, দেহগুলো অনেক বড়। ফেরেশতারা তাদের মাথার উপর বিশাল পাহাড়ের মতো বড় বড় পাথর চাপিয়ে দিচ্ছে। পাথরটা যখন তাদের মাথার উপরে দেওয়া হয়, ওই পাথরের নিচে পড়ে তারা পিষ্ট হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। ফেরেশতারা আবার পাথরটাকে সরায়, লোকটা আবার সুস্থ হয়ে যায়। পর্যায়ক্রমে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে তারা অহংকার করত। বলেন নাউযুবিল্লাহ। অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কঠিন থেকে কঠিন শাস্তি দিচ্ছেন। আমাদের সমাজে মানুষ অহংকার করে, ঠিক না বেঠিক? অনেকে ক্ষমতার অহংকার করে, অনেকে মালের অহংকার করে, অনেকে বংশের অহংকার করে। মানুষ এমন অনেক ধরনের বিষয় অহংকার করে যে অহংকার গুলা করা তার জন্য আদৌ উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত লোকেরা ক্ষমতার অহংকার করে, মানিআতাজ্জা বিহুকমিহি, যেই সমস্ত লোকেরা ক্ষমতার অহংকার করে, ফালিয়ানজুর ইলা ফিরাউন, নবী বলেন তারা যেন ফিরাউনের দিকে তাকায়। ফিরাউন এত পাওয়ারফুল নেতা ছিল, তার ক্ষমতা এত বিশাল ছিল, এত বিশাল থাকার কারণে, এত বেশি থাকার কারণে ফিরাউন এক পর্যায়ে ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, নিজেকে বড় খোদা বলে দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে বড় খোদা বলে দাবি করেছিল সেই ফিরাউন। আল্লাহ বলেন, দেখো বান্দারা,
এত পাওয়ারফুল নেতা হওয়ার পরেও ওই ফেরাউনকে আমি নীল নদীর মধ্যে চুবায়া চুবায়া মারছি, সেই ক্ষমতা তাকে কোনো ধরনের সাহায্য করতে পারে নাই। জালেম, ফেরাউনের মতো জালেম ইতিহাসের পাতায় ফেরাউনের মতো জালেম নাই। এই ফেরাউন মানুষদেরকে বাধ্য করত তাকে খোদা বলার জন্য। ফেরাউনের কাছে যখন তার জ্যোতিষীরা ছিল, ওই জ্যোতিষীরা গণকরা ফেরাউনকে বলল, বনি ইসরাইলে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার ক্ষমতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, আপনাকে ক্ষমতার মসনদ থেকে উঠিয়ে দিবে। এই ভয়ে ফেরাউন বনি ইসরাইলের হাজার হাজার পুত্র সন্তানদেরকে সে কি করেছিল? হত্যা করেছিল। এত বড় পাষাণ সেই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদীর মধ্যে চুবাইয়া মারেন কি মারেন নাই? মারছেন। রাসূল বলেন, যে সকল মানুষরা ক্ষমতার অহংকার করে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, আর যে সমস্ত মানুষরা মালের অহংকার করে, আমি অনেক সম্পদশালী, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার টাকা অনেক, আমার পয়সা অনেক, আমি অনেক সম্পদশালী, এই সম্পদশালী হওয়ার পর শুকরিয়ার বদৌলতে যারা অহংকার করবে, আল্লাহর নবী বলেন ফালইয়ানজুর ইলা কারুন, ওই সমস্ত মানুষরা যেন কারুনের দিকে তাকায়। কারুনের নাম শুনছেন নাকি? কারুন, এই কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আমি কারুনকে এত পরিমাণ সম্পদ দান করেছিলাম, এত বেশি পরিমাণ খনিজ সম্পদ দান করেছিলাম, কারুন এই খনিজ সম্পদগুলা যে সিন্ধুকের মধ্যে লুকিয়ে রেখেছিল, ওই হাজার হাজার সিন্ধুকগুলার চাবি বহন করার জন্য শক্তিশালী একটি যুবকের দল প্রয়োজন কত? শক্তিশালী একটি যুবকের দল ওই চাবিগুলা বহন করত। কথা বুঝেন নাই? এত পরিমাণ চাবি, এক দুইজন মানুষে এই চাবিগুলা কি বহন করা সম্ভব না। শক্তিশালী একটি দল। কোরআনের তাফসীরের মধ্যে আছে এর সংখ্যা নিয়ে অনেক মতভেদ। কেউ কেউ বলেন এর সংখ্যা ছিল 40,000, আবার অনেকে বলেন 40 জন। আমরা 40 জনই ধরি, শক্তিশালী 40 জন যুবক তারা ঘাড়ে বহন করত এই চাবিগুলা। তাহলে চাবি কি পরিমাণ ছিল আর সম্পদই বা কত পরিমাণ ছিল? কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ সম্পদ দান করেছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত আর কাউকে এত পরিমাণ সম্পদ দিবেন না। হযরতে মূসা আলাইহিস সালাম কারুনের এই সম্পদ দেখে কারুনকে বলেছিলেন, কারুন তুমি যাকাত প্রদান করো, আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারুন অহংকার করেছিল, সে বলেছিল এই সম্পদ আমি নিজে পরিশ্রম করে কামিয়েছি, আল্লাহ তো আমাকে দেয়নি, তাহলে কেন আমি আল্লাহর পথে ব্যয় করব? বুঝতে পারছেন? কারুন বলে এই সম্পদ আমি নিজে পরিশ্রম করে আদায় করেছি, আমি কামাই করেছি, আমার কষ্টার্জিত সম্পদ আমি কেন আল্লাহর রাস্তায় দিয়ে দিব? এই অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ সুদ্ধা তাকে সহ মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। এখানে আরেকটা কথা আছে, যাকাত।
আসতেছে সামনে রমাদান মাস, আমাদের এই দেশের মানুষেরা স্বাভাবিকত রমজান মাসেই যাকাত আদায় করে থাকে, ঠিক না? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি 2-4-5 লাখ টাকা আপনি যাকাত দিয়ে দিলেন, আপনার যাকাত আদায় হবে না, হিসাব করতে হবে। আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে বলেছিলেন, ওই 40 ভাগের 1 ভাগ যাকাত কতটুকু সম্পদ আসে? বেশি দিতে পারবেন, কম দিলে হবে না। আপনার মন চাইছে বেশি যাকাত দেন, আপনি 40 ভাগের আপনি 10 ভাগ দেন, 5 ভাগ দেন, কিন্তু কমাস কম 1 ভাগ দিতেই হবে। এখন চিন্তা করে দেখেন, আমাদের সমাজে কয়জন এই দানশীল ব্যক্তিবর্গরা আছে যারা মেপে আমার 40 কোটি টাকা থাকলে এই বছর আমার 1 কোটি টাকা কি আসছে, যাকাত আসছে, এই পরিমাণ যাকাত তারা দেয় কি দেয় না? আপনারা লক্ষ্য নিয়ে, আপনারা এটা খোঁজ নিয়ে দেখেন, দেয় না, কম দেয়। তাহলে এই যে যাকাত না দেওয়ার কারণে কারুনের যে পরিণতি হলো, এর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদশালী করবেন বা করেছেন, আমরা যেন ইসলামের বিধান অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী যাকাত আদায় করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি আপনার সাহাবাদেরকে জানায়া দেন, উম্মতের যেই সমস্ত উম্মতরা, যেই সমস্ত বান্দারা বংশ নিয়ে অহংকার করে, আমি খান বংশ, আমি সৈয়দ বংশ, আমি মোল্লা বংশ, আমাদের বংশ অনেক বড়, আমাদের বংশ এলাকার মধ্যে সবচাইতে সম্মানিত, আমাদের বংশ এই সমাজের মধ্যে সবচাইতে সম্মানিত, অমুক খান, অমুক মোল্লা, অমুক পাটোয়ারি, অমুক চৌধুরী থাকতে পারে। বংশ থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, যারা এই বংশ নিয়ে অহংকার করে, ফালয়ানজুর ইলা আবি জাহাল, তারা যেন আবু জাহেলের দিকে লক্ষ্য করে, আবু জাহেলের দিকে তাকায়। আবু জাহেল ছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বংশের। আবু জাহেল কোন বংশের ছিল? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বংশের মানুষ ছিল আবু জাহেল। ওই বংশের মধ্য থেকে দুনিয়াতে আগমন করেছিলেন কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের, আবু জাহেল সেই বংশের। বদরের যুদ্ধের মধ্যে হযরত মুআজ আর মুআওয়াজ দুই ভাই, একজন বড় আরেকজন ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই বয়সের যারা আছো তারা যুদ্ধের ময়দানে যেতে পারবে, এর চেয়ে কম বয়স যাদের তারা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। এই হিসাবে দুই ভাইয়ের মধ্যে এক ভাই টিকে গেল, আরেক ভাই টিকতে পারলো না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, মুআজ রে, তোমার বড় ভাই মুআওয়াজ সে যুদ্ধে টিকে গেছে, তোমার বয়স হয় নাই, এই জন্য তুমি যাইতে পারবে না। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও সে আমার বড় ভাই, কিন্তু তার চাইতে আমার শরীরের শক্তি বেশি। এটা যদি আপনি দেখতে চান, আমাদের দুইজনের মধ্যে একটা পরীক্ষা করে দেখেন। আল্লাহ নবী বললেন, তোমরা দুই ভাই কুস্তি লাগো, আমরা দেখি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই মুআওয়াজের কানে কানে গিয়া বলেন, ভাই রে, আমি জানি তুমি আমার থেকে বেশি শক্তিশালী, কিন্তু তুমি যদি আমাকে কুস্তিতে হারিয়ে দাও, আল্লাহর রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন না। আমি জিহাদের ময়দানে যে অনেক সওয়াব অর্জন করতে চাই, শহীদের মর্যাদা অর্জন করতে চাই, তুমি কি তোমার ভাইকে শহীদ হওয়ার মর্যাদা অর্জন করতে দিবে না? তুমি যদি কুস্তি লাগার সময় আমি তোমাকে ধাক্কা দেওয়ার সাথে সাথে যদি তুমি পড়ে যাও, তাহলে আমার শক্তি বেশি, এটা প্রমাণিত হবে, তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো। কথা অনুযায়ী, দুই ভাইয়ের চুক্তি অনুযায়ী তারা কুস্তি লাগা শুরু করে দিলে। মুআজ যখন বড় ভাই মুআওয়াজকে ফেলে দিলেন, আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, দেখরে আমার উম্মতের মধ্যে জিহাদে যাওয়ার কত ধরনের আকাঙ্ক্ষা, কত বাসনা তারা নিয়ে জিহাদের ময়দানে যেতে চায়।
দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলকে কিভাবে লাঞ্ছিত করতেছেন। আবু জাহেল ছিল মক্কার মধ্যে যত বীর আছে সকল বীরদের মধ্যে একজন শক্তিশালী বীর। ওই যুগে যুদ্ধ বিদ্যায় পারদর্শী যত মানুষ মক্কার মধ্যে ছিলেন, যুদ্ধ বিদ্যায় পারদর্শী যত ধরনের মানুষ ছিলেন, যেই কয়জন মানুষ ছিলেন, আবু জাহেল তাদের মধ্যে অন্যতম। ওই মুআজ আর মুআওয়াজের কোনো যোগ্যতাও নাই, এমন কোনো যুদ্ধ কৌশল তাদের জানা নাই যে আবু জাহেলের সাথে তারা মোকাবেলা করতে পারে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের ময়দানে যখন যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে চলমান, আমি দেখি আমার পাশে ছোট ছোট দুইটা বাচ্চা। ওই ছোট দুইটা বাচ্চা আমাকে জিজ্ঞেস করে, চাচাজি আবু জাহেল কোনটা, আপনি কি বলতে পারেন নাকি? আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? মুআজ আর মুআওয়াজ দুই ভাই বলে, ওই আবু জাহেল নবীকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে, অনেক লাঞ্ছিত করেছে, অনেক অপমান করেছে, ওই আবু জাহেলকে আমরা হত্যা করব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, পাগলামি করো না, শুধু শুধু তার সাথে লাগতে যে নিজেদের জীবনটাকে হারিও না। বললেন, আপনি আমাদেরকে দেখায় দেন, বাকিটা আমরা সামলে নেব। হযরত মুআজ আর মুআওয়াজ ওই দুই ভাইকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন, ওই যে উঁচা একটি উটের মধ্যে বসে আছে ওইটাই হলো আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ মানুষের ভিড় ঠেলে ঠেলে দুই ভাই যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেলকে যুদ্ধের মধ্যে আমন্ত্রণ করলো। আবু জাহেল ওই যে ছোট বাচ্চা, এটাকে কোনো ভূক্ষেপ করলো না, দিল না। কিতাবের মধ্যে লিখে যত দুই ভাই আবু জাহেলকে এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে তাকে রক্তাক্ত করলো, এমন ভাবে আহত করলো, আবু জাহেলকে উঁচা ওই উট থেকে জমিনের মধ্যে ফেলে দিল। আবু জাহেলের মৃত্যু তখন হয় নাই, আহত হয়েছে মারাত্মক। মানুষ যখন যুদ্ধের ময়দানে মারাত্মক জখম হয়ে যায়, তার পক্ষে তখন আর যুদ্ধ করা কি হয় না, সম্ভব হয় না। বদরের যুদ্ধ যখন শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আবু জাহেল কি বেঁচে আছে নাকি? যদি আবু জাহেল মৃত্যুবরণ করে তার মাথাটা কেটে নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই কাফেরদের মধ্যে আবু জাহেলকে খুঁজতেছিলাম। খোঁজার সময় দেখি আবু জাহেল জীবিত, নড়াচড়া করতেছে, শরীরের মধ্যে প্রাণ আছে। আমি তাকে বললাম, হে আল্লাহর শত্রু, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করেছেন। আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে তোমার যে লাঞ্ছনার কথা ছিল সেই লাঞ্ছনা আল্লাহ তোমাকে দিয়েছেন। আমি এখন তোমার গর্দানটাকে আলাদা করে ফেলবো। অহংকারী আবু জাহেল, জাহান্নামী আবু জাহেল ওই সময় অহংকার করলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বলল, আমি মক্কার সবচাইতে বড় লিডার, বড় নেতা, সকল মানুষের কল্লাগুলা যেখান থেকে কাটা হয়েছে, আমার কল্লাটা যেন আরো লম্বা কইরা ঘাড় থেকে কাটা হয়, যাতে মানুষ দেখে বুঝতে পারে আবু জাহেল বড় নেতা ছিল, এই জন্য ওর মাথার মুন্ডুটাও বড় দেখা যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বংশ নিয়ে অহংকার করো না, বংশ নিয়ে বড়াই করো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ থেকে আবু জাহেল আসার পরেও তাকে এমন লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হতে হয়েছে। উম্মতরা, তোমরা এই থেকে শিক্ষা গ্রহণ করো। অহংকার করা যাবে, কোনো দিকে অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। অহংকার যারা করবে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর নিয়ে কি করে, টানা হেচড়া করে। মিন খরদাল, হাদিসের মধ্যে আছে, শস্য দানা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।